আপনারা জানেন যে গণনা প্রক্রিয়ায় আসার কারণে আমার একজন সহকর্মীর আজকে সকালবেলা 8:30টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। আমি আমার সহকর্মীর মৃত্যুতে খুবই ব্যথিত, ক্ষুব্ধ। আমি মনে করি আমার সহকর্মীর মৃত্যু হয়েছে সেখানে আমিও থাকতে পারতাম, কারণ যে অমানসিক পরিশ্রম আমরা করেছি এই 10 তারিখ থেকে, এবং সেখানে আমরা ব্যালট বাক্স আগেই নিয়ে গিয়েছি এবং সেগুলো আমরা পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি, এবং সকাল 7টা থেকে আমরা এই হল প্রত্যেকে যার যার নিজ হলে গিয়েছি এবং আমরা সুষ্ঠুভাবে এই ভোট কাস্ট করার জন্য আমরা শিক্ষকরা 100% এফোর্ট দিয়েছি, এবং আমার নব ফয়জুন্নেসা হলে 137টি ভোট কাস্ট হয়েছে 280টি ভোটারের মধ্যে। আমরা সম্পূর্ণ, কেউ যদি বলে যে 0.0% কি 1% যে এখানে কারচুপি হয়েছে কি অথবা অনৈতিক হয়েছে, সেটা না। আমি বলবো 100%-এর উপরে যদি কেউ বলতে পারে সেটা 100% সুষ্ঠুভাবে আমরা ভোট নিয়েছি এবং চেষ্টা করেছি যাতে সেখানে কোনো অনিয়ম না ঘটতে পারে। সেখানে সাংবাদিকরা লাইভ করেছে, দেখেছেন, সেখানে পোলিং এজেন্ট ছিল, তাদের কাছেও আপনারা জানতে পারবেন, ভোটারদের কাছ থেকেও জানতে পারবেন। আমরা এই নির্বাচন সুষ্ঠু করার জন্য আমার পোলিং অফিসার আছেন হাবিবুর রহমান, তিনি সহ আমরা সবাই অমানসিক পরিশ্রম করেছি। অমানসিক পরিশ্রমের পর আমরা জানি যে এখানে ভোটটা মেশিনের মাধ্যমে কাউন্ট হবে। আমাদেরকে মত বিনিময় সবাই বলা হয়েছিল যে আমরা শুধু ভোটটা কাস্ট করে আমরা এখানে সিনেট ভবনে দিব। আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আমাদের এই ভোট কাস্টের পর গণনা কোথায় হবে। নির্বাচন কমিশনের সদস্য সচিব তিনি আমাদের জানিয়েছিলেন সিনেট ভবনে। আমি তাকে প্রশ্ন করেছিলাম কেন সিনেট ভবনে হবে, তাহলে তো অনেক দেরি হয়ে যাবে, তাহলে আমরা কেন 21টা হলেই আমরা কাস্ট করব না। তখন তিনি বলেছিলেন আমরা মেশিনের মাধ্যমে কাস্ট করব ম্যাডাম, আমরা অতি দ্রুত রেজাল্ট দিতে পারবো, যাতে আপনাদের কষ্ট লাঘব হয় সেজন্য মেশিনের মাধ্যমে আমরা কাস্ট করব, ভোট কাউন্ট করব। আমরা সেটাই মেনে নিয়েছি, আমরা সেটাই জানতাম। কিন্তু রাত 10 তারিখ রাতের পরে নোটিশ আসছে হঠাৎ করে, যে আমি জানতাম না সেটা। আমার প্রভোস্ট আমাকে গতকাল 11 তারিখে যখন ভোট নিচ্ছিলাম তখন আমাকে বলেছেন যে আমাদের তো ওইখানে থাকতে হবে, ম্যানুয়াল পদ্ধতিতে হবে। যদি ম্যানুয়াল পদ্ধতিতে হয় তাহলে যখন সরে আসলেন তারা মেশিনের কার্যক্রম থেকে, তাহলে ম্যানুয়াল পদ্ধতি হলেই যদি ভোট কাউন্ট হতো তাহলে দেখা যেত যে বিভিন্ন হলে রাত 10টার মধ্যে রেজাল্ট হয়ে যেত। আমরা এখানে নির্বাচন কমিশনে নিয়ে আসতাম, 11টার মধ্যে রেজাল্ট হয়ে যেত। আর 11টার মধ্যে যদি রেজাল্ট হয়ে যেত তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না, কারণ তিনি সারাদিন অমানসিক পরিশ্রম করার পরে রেস্টে গিয়েছেন। কারণ তাকেও তো বলা হয়েছে যে আবার কাউন্টিংয়ের জন্য আসতে হবে। তিনি হয়তো স্ট্রেস নিয়ে ঘুমাতে পারেননি কখন তাকে ফোন দেওয়া হবে, যেমন আমি স্ট্রেস নিয়ে ঘুমাতে পারিনি যে আমাকে কখন ফোন দেওয়া হবে আমার হলের এই ম্যানুয়াল পদ্ধতিতে কাউন্টিংয়ের জন্য। আমি সারা রাত ঘুমাতে পারিনি। তিনি এই জন্য সকালে হয়তো স্ট্রেস নিয়ে ঘুমাতে গিয়েছেন, তার ঘুমটা পর্যাপ্ত হয়নি, অমানসিক পরিশ্রম, সেটা তিনি তাড়াহুড়া করে এসেছেন। আমি যতটুকু জানি তাকে ফোন দেওয়া হয়েছে, তিনি অসুস্থতার কারণে ফোন ধরতে পারেননি, কিন্তু তাকে গার্ড দিয়ে ডেকে নিয়ে তারপরে তার বাসায় নক করে তারপরে তাকে নিয়ে আসা হয়েছে। এবং তিনি তার সহকর্মী যিনি এই প্রীতিলতা হলের পোলিং অফিসার ছিলেন, তার সহকর্মী জান্নাতুল ফেরদৌস, তিনি আমাকে জানিয়েছেন যে আমিও সেখানে গিয়েছিলাম, ফারহানা আফরিন দুতি তিনিও এসেছিলেন পোলিং অফিসার, এবং জান্নাতুল ফেরদৌস তারাও এসেছিলেন। এবং তিনি তাড়াহুড়া করে 3 তলায় উঠতে গিয়ে, আমাদের যেহেতু লিফটের ব্যবস্থা নেই, 3 তলায় উঠতে গিয়ে তিনি দরজার সাথে ধাক্কা খেয়ে পড়ে যান তাড়াহুড়া করে উঠতে গিয়ে, এবং সহকর্মী আসলে সম্ভবত তার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান আসলে হসপিটালে নেওয়ার আগেই। যদি কালকেই যদি এই ভোট কাউন্ট করে রেজাল্ট দেওয়া হতো তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না, আমাদের কান্না করতে হতো না, আমাদের এইখানে এসে আপনাদের সামনে বক্তব্য দিতে হতো না। আমার সহকর্মীর মৃত্যু আমাকে ব্যথিত করেছে। কেন আমাদের সহকর্মী, অনেক সহকর্মী অসুস্থ হয়েছেন। আমি জানি যে চারুকলা বিভাগের কাজী মোহাম্মদ মহসিন তিনি অসুস্থ হয়ে গেছেন, তার সহকর্মীর মৃত্যুতে তিনিও একজন রিটার্নিং অফিসার। তাহলে ভোট কাউন্ট কিভাবে হবে? কেন এই ম্যানুয়াল পদ্ধতিতে নেওয়া হলো আমার প্রশ্ন, এবং ম্যানুয়াল পদ্ধতিতে নেওয়া হওয়ার কারণে তারপরেও কেন আপনার তাহলে হলে কাউন্ট হলো না? এটা আমার নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার জন্য আমার সহকর্মী জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে বলে আমি মনে করি। আমি এই মৃত্যুর বিচার চাই, এই মৃত্যুর সঠিক বিচার চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই অব্যবস্থাপনার জন্য দায়ী করছে, এবং আমার এই মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী নিতে হবে, এবং এই জান্নাতুল ফেরদৌসের পরিবারকে তার ক্ষতিপূরণ দাবি করছি, আমি তাকে ক্ষতিপূরণ দিতে হবে। ম্যাডাম, এখনো তো হল সংসদের কাউন্টিং শেষ হয়নি, তারপরে এখনো কেন্দ্রীয় সংসদ বাকি রয়েছে, এখনো তো অনেক ভোট গণনা বাকি। এখনো আপনারা জানেন যে হল সংসদে মাত্র একটি মাত্র ব্যালট পেপারের মাধ্যমে আপনার হচ্ছে হল ভোট কাউন্টিং হচ্ছে, কিন্তু জাকসুতে কিন্তু আমাদেরকে 3টা করে, একজন ভোটারের 3টা করে, তার মানে আমার যদি ধরেন 8,000 হচ্ছে ভোট কাস্ট হয়ে থাকে, তাহলে আমাকে 24,000
24,000 আমাকে কাউন্ট করতে হবে ম্যানুয়াল পদ্ধতিতে। এটা কিভাবে সম্ভব? তাহলে তো এভাবে 3 দিনেও সম্ভব হবে না। তাহলে আমরা এটা কিভাবে, এই পদ্ধতির আমরা পরিবর্তন চাই। এটা আমরা কোনো ক্রমে আমরা অমানসিক পরিস্থিতি, আমরা শিক্ষক, আমাদের পরিবার আছে, আমাদের শারীরিক মানসিক স্ট্রেস আছে, আমরা আর এই স্ট্রেস নিতে পারছি না। আমি কি আপনারা ভোট গণনা থেকে বিরত থাকবেন? সেটা আমার সহকর্মীরাই সিদ্ধান্ত নেবেন, তারা আলোচনা করে। এখন আলোচনা আমি জানি না এই বিষয়টা যে এখন, কারণ আমি তো মাত্রই ঢুকেছি, সেটা আমি জানি না, এখন চলছে। আমি প্রফেসর ডক্টর সুলতান আক্তার, ইতিহাস বিভাগ, আর রিটার্নিং অফিসার নব ফয়জুন্নেছা হল। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই।